রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা রেডি হয়ে গেছি, কারণ আজকে জন্মাষ্টমী। আজকে সকালবেলা উঠে আমি সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, সবকটা গপুকে। আর দেখতেই পাচ্ছ ওরা বসে আছে এখন, আর প্লেটে আমি সাজিয়ে নিয়েছি জামা কাপড় আর সাজের জিনিস। এগুলো রাধাকৃষ্ণ আর 3টে গপু সোনারই জামা রয়েছে এখানে। আর ওখানে সবার হাতের বালা বা জুয়েলারি সব রাখা আছে। তোমরা দেখতেই পাচ্ছ এবার হবে অভিষেক 3টে গোপালের, রাধাকৃষ্ণের। সবারটা তো দেখানো সম্ভব না, তাই জন্য আমি রাধাকৃষ্ণ আর 2টো গোপালের ভিডিও স্কিপ করে গেছি, আর এই বড় গোপালের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমি ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে গোপালকে চান করে দিয়েছি। তোমাদের সামনে একটুখানি ভিডিও তুলে ধরেছি, যাতে বেশি বড় না হয়ে যায়, কারণ তোমরা এমনিও বেশি বড় ভিডিও দেখতেও চাও না, কেউ ভিডিও ভালো করে দেখো না, তাই জন্য আমি একটু ছোটো করেই দিয়েছি। আর গোপালকে আমি দুধ, দই, ঘি, মধু, তারপর মিষ্টি জল আর নর্মাল জল দিয়ে চান করিয়ে নিয়েছি। তারপর লাস্টে একটু হলুদ দিয়েছি, কারণ হলুদটা দিতে হয়, তাই জন্য একেবারে অভিষেক করিয়ে গোপালকে আমি গা হাত পা মুছে নিয়েছি। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তার মধ্যে আমি কিছু কিছু বলে দেবো। এই সময় গোপালের সঙ্গে আমি কথা বলছিলাম, কীভাবে সাজাবো, কীভাবে সাজবি, রাধারানী কেমন লাগবে। এরই মাঝখানে আমাদের 3টে গোপু সোনা রাধারানী রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিয়ে। এটা হচ্ছে লোকনাথ বাবা, ঠিক আছে। এটা আমার দাদা বৌদি কালকে নিয়ে এসেছিলো জন্মাষ্টমী উপলক্ষে, তারও অভিষেক করে নিয়েছি। জানি না কেমন ভয়েস এসছে। আর এটা হচ্ছে আমার গোপাল সোনাদের খাবার দাবার, আর এটা হচ্ছে ডেকোরেশন, যেটা আমি আর কয়েকজন মিলেই করেছি। আর বাউন ঠাকুর এসে গেছে পুজো করতে। কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি, কারণ তোমরা সবাই সবটা দেখতেও চাও না। আমার ভিডিও সবাই পছন্দ করো কিনা তাও জানি না, কিন্তু তবুও তুলে ধরেছি একটুখানি। কিছু ভুল হলে আমার এই জন্মাষ্টমী ব্লগটা কেমন লাগলো জানিও, আমার 3টে গোপু সোনাকে কেমন লাগলো জানিও, আর রাধা গোবিন্দকে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।